আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাইদুল ইসলাম। এখন আছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মিনীহাট বাজারের পশ্চিম পাশে। এখানে আমরা জানতে পারলাম যে একজন উদ্যোক্তা নজরুল ইসলাম নাম, তিনি তার প্লাস্টিক যে স্থানীয় যে প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিকগুলো রিসাইক্লিং করে সুন্দর করে কাটিং মেশিনের মাধ্যমে কাটিং করে অল্প বস্তাজাত করে প্রচুর পরিমাণে এই ভুরুঙ্গামারী থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাচ্ছে। এতে করে এই প্লাস্টিক রিসাইক্লিং করে বিভিন্ন পণ্য আবার নতুনভাবে তৈরি হচ্ছে। তো আমরা তার তার যে কিভাবে তিনি ব্যবসা পরিচালনার উদ্যোগটা নিয়েছেন এবং তার এই উদ্যোগের মাধ্যমে জনগণ কি কি সুবিধা পাবে, এই বিষয়গুলো আমরা তার কাছে জানবো। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমি লেখাপড়া জীবন শেষ করে চাকরির জন্য ঘোরাফেরা করে যখন চাকরি পেলাম না, তখন মনে মনে চিন্তা করলাম যে আমি নিজে উদ্যোক্তা হয়ে নিজে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। ইউটিউবের মাধ্যমে এই ব্যবসাটা আমি দেখলাম। দেখার পরে আমি স্বল্প কিছু ক্যাশ নিয়ে 3-3.5 লক্ষ টাকা ক্যাশ নিয়ে আমি ব্যবসা শুরু করলাম। মোটামুটিভাবে 2019 সাল থেকে এ পর্যন্ত 15 থেকে 20 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। মোটামুটি পরিবারকে নিয়ে ভালো চলছি। ব্যবসাটা আরও বড় করার লক্ষ্যে আমি একটু সরকারের পক্ষ থেকে স্বল্প সুদে যদি সহযোগিতা পাই তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি। ব্যবসাটা আমি আরও বড় করতে পারি, যেহেতু আমাদের কুড়িগ্রাম জেলা মঙ্গা কবিলতা এলাকা, এখানে কর্মসংস্থানের খুবই অভাব, কোনো মিল কারখানা ইন্ডাস্ট্রিজ নেই। সেহেতু আমি একটা থিওরি করছি, আমি এখানে একটা কিছু করে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা হলো আমার দীর্ঘ আশা। এরপর আমি ন্যাশনাল ব্যাংক থেকে কিছু বিনিয়োগ নিয়েছি। সে বিনিয়োগে আমার আপাতত হচ্ছে না। এই ব্যবসায় ব্যাপক ক্যাশ ইনভেস্ট করা লাগবে। 1-1.5 কোটি টাকা ক্যাশ ইনভেস্ট করলে ব্যবসাটা খুব ভালোভাবে করা সম্ভব হবে। এই মালটা সংগ্রহ করার পদ্ধতি হলো, এই গ্রামগঞ্জের যে মানুষ এই মালগুলো ব্যবহার করে ফেলাই দেওয়ার পরে এটা গ্রামগঞ্জ থেকে ফেরিওয়ালারা সংগ্রহ করে ভাঙারির দোকানদারদেরকে দেয়। ভাঙারির দোকানদারেরা সেটা দোকানদারদের কাছ থেকে আমি খরিদ করে নিই। আমার লোক আছে, প্রতিষ্ঠানের লোক দ্বারা ভাঙারির দোকান থেকে কিনে নিয়ে এসে আমার প্রতিষ্ঠানে নিয়ে এসে সেটাকে বিভিন্ন ডিভাইডে এটা ভাগ করা হয়। করে বিভিন্ন কালার মালের কোয়ালিটি আছে 2 ধরনের, একটা হলো হাওয়া কোয়ালিটি, একটা হলো চাপা কোয়ালিটি। সেটাকে বলা হয় পিপি, আর হাওয়া কোয়ালিটি মালটা বলা হয় যে হাই ব্রুস কোয়ালিটি। এটা এই কোয়ালিটি সেপারেশন করে সেটা আমি আমার ক্রাশিং মেশিন আছে, মেশিনের মাধ্যমে কেটে ছোটো করা হয়। ছোটো করে ধোলাই করে পরিষ্কার করে এটা আবার চাতালে ফেলে শুকানো হয়। শুকাইয়ে সেটা আবার ওই কোম্পানিতে পাঠাই দিই। কোম্পানিতে আবার ওই পণ্যগুলো তৈরি করে বিভিন্ন প্রজাতির পণ্য, প্লাস্টিক জাতীয় পণ্য আবার তৈরি করে। এই আমার এখানে এই পণ্যটা আমি মোটামুটিভাবে প্রতি মাসে 15 থেকে 20,000 কেজি মাল আমি সাপ্লাই দিতে পারি। তার মধ্যে এখানে 2টা ভাগে বিভক্ত। একটা হলো আরসির বোতল, 7 আপের বোতল, এই প্লাস্টিক একটা ওয়ান টাইম যে বোতলটা আছে, এটার থেকে পণ্য তৈরি হয় হলো জিও ব্যাগটা তৈরি হয়, সে কোম্পানিতে পাঠাই দিই। এটা ঢাকা সাভার কোম্পানি আছে, টাঙ্গাইল সখীপুরে আছে, তারপরে ঢাকা গাজীপুরে আছে, বিভিন্ন জায়গায় এটা পাঠাই আর কি। আর যেটা আমার এই যে প্লাস্টিক জাতীয় পণ্য সেটা হলো আমার ঢাকা ইসলামবাগ কোম্পানি আছে, সেখানে আমি পাঠিয়ে দিই। এতে দেখা যায় যে প্রতি মাসে আমি 15 থেকে 20,000 কেজি মাল সাপ্লাই দিতে পারি। তো আমার এই প্রতিষ্ঠান থেকে যদি আপনার 40 থেকে 45 টন মাল যদি আমি সাপ্লাই দিতে পারি, তাহলে এখানে আমি কমসে কম 70-80 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। তবে সবচেয়ে বড় কথা হলো, এই ব্যবসাটা শুরু করার প্রথমে আমি আর একটা চিন্তা করছি, এই ব্যবসাটা অবশ্যই পরিবেশ বান্ধব। তার কারণ হলো এই প্লাস্টিক পণ্য যেখানে মাটি ধ্বংস করতে পারে না, পরিবেশ নষ্ট করে।
অতএব এটা যদি রিসাইক্লিংয়ের মাধ্যমে এটা যদি আমি আবার আবার নতুন পণ্যর প্রক্রিয়া তৈরি করতে পারি, এই প্লাস্টিকের বর্জ্য দ্বারা পরিবেশ নষ্ট হবে না। আর সবচেয়ে বড় আহ্বান হলো আমার একটাই, সেটা হলো জনসাধারণের কাছে এই প্লাস্টিকগুলো ব্যবহারের পরে ভাঙচুর হওয়ার পরে সেটাকে যত্রতত্র ফেলায় না দিয়া যদি এই যে ফেরিওয়ালা ভাঙারির দোকানে দেয়, সেটার মাধ্যমে আমার প্রতিষ্ঠানে চলে আসবে, আমার প্রতিষ্ঠানে সেটা রিসাইকেলিংয়ের ব্যবস্থা হবে। এটি হলো আমার সবচেয়ে বড় আকুল আবেদন।